1921 সাল 2রা মে সত্যজিৎ রায়ের জন্মদিন। আজকে এই জন্মদিন উপলক্ষেই সত্যজিৎ রায়ের লেখা একেই বলে শুটিং বইটি থেকে তোমার পায়ে পড়ি বাঘমামা রচনার একটি ছোট অংশ আপনাদের সামনে তুলে ধরছি। শুরু করা যাক। হীরক রাজার রাজকোষে সিন্দুক বোঝাই হিরে, সেই হীরের বেশ কিছুটা বার করে আনতে হবে গুপি বাঘাকে, কারণ পেয়াদাদের ঘুষ দিতে হবে। দুষ্টু রাজাকে গদি থেকে নামানো চাই। কাজটা অনেক সোজা হয়ে যায় যদি পেয়াদাদের হাতে আনা যায়। পাঠশালার উদয়ন পণ্ডিতের ফন্দি এটা। অত্যাচারী রাজাকে শায়েস্তা করতে গুপি বাঘা উদয়নের সঙ্গে হাত মিলিয়েছে। গুপি বাঘা রাজকোষের সামনে গিয়ে হাজির হয়। সেখানে প্রহরী টহল দিচ্ছে। গুপি বাঘা গান গেয়ে তাকে বশ করে দড়ি দিয়ে হাত পা আর গামছা দিয়ে মুখ বেঁধে ট্যাঙ্ক থেকে চাবি নিয়ে ঢাউস তালা খুলে তো রাজকোষে ঢোকে। তাদের ধারণা আর কোনো বাধা নেই, এবার সিন্ধুক খুলে হিরে বার করলেই হলো। কিন্তু সিন্ধুকের 3টে তালার 3টে চাবি পাহারা দেবার জন্য যে বাঘমামা বসে আছেন রাজকোষের ভিতর, সেটা তারা জানবে কি করে? অবশ্যই বাঘকেও গান গেয়ে বশ করা যায়, কিন্তু গুপির গলা যে শুকিয়ে কাঠ, গান বেরোবে কি করে? অনেক চেষ্টা করে শেষ পর্যন্ত বেরোলো গান। পায়ে পড়ি বাঘ মামা, করোনা করাগ মামা, তুমি যে ঘরে কে তা জানতো। বাঘ মামা বশ হল। পরে তার উপর দিয়ে হাত বাড়িয়ে বাঘা রিং সমেত 3টে চাবি নিয়ে সিন্দুক খুলে হিরে বার করে নিল।